19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে এবং 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল ভারতীয় জনতা পার্টি প্রচারে ঝড় তুলেছে। শাসক দল বিজেপির পক্ষ থেকে বাইক র্যালি, পথসভা, রোড শো সহ বিভিন্নভাবে নির্বাচনী প্রচার করা হচ্ছে। একইভাবে ত্রিপুরা পশ্চিম আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে শুক্রবার বিকেলে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শেকেরকোট বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী সভায় বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সিপিআইএম ও কংগ্রেসের জোট নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সিপিআইএম এবং কংগ্রেস এখন নির্লজ্জ হয়ে গেছে। সিপিআইএম এবং কংগ্রেসের এই জোটকে মানুষ এখন ভালো চোখে দেখছে না। তারা জোট গড়েছে রাজ্যের মানুষের উন্নয়নের স্বার্থে নয়, তারা জোট বেঁধেছে তাদের নিজেদের স্বার্থ সুবিধার জন্য। বিজেপির রাজ্য সভাপতি আরও অভিযোগ করেন, ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টরা একাধিক চিটফান্ড গঠন করা ছাড়পত্র দিয়ে গরিবদের টাকা আত্মসাৎ করে দিয়েছে। দীর্ঘ 25 বছরের শাসনে এই রাজ্যে কমিউনিস্টরা শুধুমাত্র অর্থ লুট করেছে, কাজের কাজ কিছুই করেনি। অবশ্য তার কাছে কংগ্রেসী নেতা নেই, অনেকেই এখন আমাদের ভারতীয় জনতা পার্টিতে এসে গেছেন। আরো দু একজন নেতা ঘোরাঘুরি করছেন, তাদের কোনো মুরত নেই, কিন্তু তবুও তাদেরকে কানে বলা দিয়ে জিজ্ঞেস করবে যে তুমি কোন দিনের জন্য আমরা কংগ্রেস করেছি। এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে আঘাত করেছে, কংগ্রেসের বিধায়ক হত্যা হয়েছে, তবুও এই কংগ্রেসীদের লজ্জা নেই। আজকে ভুলে গেছে এই কংগ্রেসীরা যে টাক্কা তুলসীর মতো জায়গায় দুইজন আমাদের উপজাতি, আমাদের মহিলাকে সেখানে গণহারে রেপ করা হয়েছে, আর তাদের ওই দুই রমণী মাকে সেখানে আঘাত করা হয়েছে, আর তাদের বাবাকে নৃশংসভাবে খুন করেছে এই সিপিএম এর ঘাতক বাহিনী। আজকে এই টাক্কা তুলসী নিয়ে এই কংগ্রেসীরা, বিজেপি সবাই সেই সময় এই সারা রাজ্যব্যাপী আন্দোলন তৈরি করেছিল। আজকে সেই টাক্কা তুলসীর কথা ওই কংগ্রেসীরা ভুলে গেছে, উজান ময়দানের ঘটনা সিপিএমরা ভুলে গেছে। আমরা শুনতাম এদিন এই নির্বাচনী প্রচারে বিধায়ক অন্তরা সরকারে দেব কেন্দ্রীয় সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের কথা বিস্তারিতভাবে আলোচনা করতে গিয়ে বলেছেন, রাজ্যের মানুষকে এখন আর কোনো কিছু দাবি করতে হয় না, কোনো কিছু পাওয়ার জন্য আন্দোলনে নামতে হয় না। তার আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ এবং রাজ্যের প্রতিটি মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে সরকারি সব ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। বর্তমান সরকার সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের প্রত্যেকটা মানুষের স্বার্থে কাজ করার অঙ্গীকারবদ্ধ। তাই আবারও রাজ্যের উন্নয়নের স্বার্থে এই লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। বিধায়ক অন্তরা সরকার দেব ছাড়াও এদিন এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সুবীর চৌধুরী, মন্ডলের যুব মোর্চার সভাপতি চন্দন বণিক সহ দলের অন্যান্য নেতৃত্ব কার্যকর্তা। শান্তন টিভি।